কালকে ছিল শনিবার আর কালকে ছিল আমার গানের শ্যুট। তো অনেক ভোরে উঠে গেছিলাম আমি। আর যখন আমার শ্যুট থাকে না আমার ঘুম আসে না, আমার একটা টেনশন কাজ করে যে মনে হয় টাইম হয়ে গেল, এখন আমাকে রেডি হতে হবে, এখন আমাকে উঠতে হবে। তো এই টেনশন ভোর 4টায় ঘুম ভাঙলেও আমি কিন্তু বেরিয়েছিলাম ভোর 5:30টার দিকে ছাদে, কারণ রাত্রেবেলা তো ছাদে আসাটা ঠিক না। মেকআপ করে বাজে লাগে, মেকআপ ছাড়াই বেটার লাগে, কিন্তু কি করব, শ্যুট, ডিএসএলআর শ্যুট, মেকআপ না করলে হয়তো ভালো লাগবে না হয়তো, বাট মেকআপ করে দেখো ভালো লাগছে না, আমার নিজেকে মেকআপে দেখতে ভালো লাগে না। মুখের মধ্যে তার মধ্যে পিম্পলস বেরিয়ে গেছে, আর এখনও মানে ভালো করে মেকআপটা বসেনি, মানে এক্ষুনি মেকআপ করা হলো, মেকআপটা বসতে একটু টাইম লাগে, আধ ঘন্টার মতো টাইম লাগবে, তারপরে মেকআপটা আমার পুরোপুরি বসে যাবে। তো আমি এখনও মানে কিছুই রেডি হয়নি, শুধু জাস্ট ফেসটাই রেডি করেছি, মেকআপটা করেছি, বাকি শাড়ি পরবো, 90s গান হবে। তো যারা যারা আমার গানের চ্যানেলকে এখনও ফলো করোনি তারা প্লিজ আমার গানের চ্যানেলকে ফলো করে দাও, শিল্পা সাউন্ড অফ সিম্ফনি, এই গানটা দেখতে হবে অবশ্যই। চলো। আর এখানে কিন্তু আমি মেকআপ করে একদম ভিডিও করতে শুরু করেছি, কারণ মেকআপ করতে করতে ভিডিও করাটা বিশাল টাফ কাজ আমার কাছে। আর মাঝে মাঝে কিন্তু তুমি একটু লো সাউন্ড পাবে, কারণ ভোরবেলা তো এনার্জিটা একটু কম কাজ করছিল আমার ভিতরে। আর সকাল হলো মানেই আমার বাড়িতে সব বাচ্চাগুলোর কিন্তু আনাগোনা শুরু হয়ে যায়। দেখো জানালাতে কাঠবিড়ালি, পায়রা, সবাই, অনেক সময় কাঠবিড়ালির ভিতরেও ঢুকে যায়। ঘুম পাচ্ছে, বাট এখন দেখি টোটো ধরবো, টোটো ধরে একদম চলে যাবো। কোথায় যাবো দেখতে থাকো। তো আর এখানে না ভিডিও করাও মানে মুশকিল, রাস্তা পুরো নোংরা হয়ে আছে, চলো দেখতে থাকো। এরপরে আর কি, টোটো পেয়ে আমরা টোটোতে উঠে বসে আর রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যস্থলের দিকে। ঝিমাচ্ছি মা, আমি ঝিমাচ্ছি, আমার বমি টমি হয়ে মানে যাওয়ার আগেই সকাল মানে ভোরবেলা থেকে বমি হয়েছে, অ্যাসিডিটি হয়ে গেছিল, অ্যাসিডিটি হয়েছিল, বমি হয়েছে 3-4 বার বমি হয়েছে। তো শরীর এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে, আর কিছু খেলামও না, কারণ আবার খেলে আবার বমি হয়। আর যেখানে যাচ্ছি ওখানে ওয়াশরুম নেই, সেহেতু প্রবলেম কিছু হলে তখন বিপদে পড়বো। এমনি তো আউটডোরে ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকেও না, হ্যাঁ, তো পুরো নিজেকে ঠিকঠাক রেখে যেতে হয়। তো আজকে শরীরটা একদমই ভালো না, আবার ব্লগ করছি, আবার শ্যুট করবো ওখানে গিয়ে, গলা ফাটিয়ে ফাটে একবার সারের মতো গান করবো। যাই হোক চলো, সাথে থাকো তোমরা, ঠিক আছে? চলো। এরকম করে যাবে। আর ঠিক শাহাপুর ব্রিজের উপরে এসেই টোটোটা যায় খারাপ হয়ে, মানে টোটো খারাপ হয়েছিল কি জানি না, ড্রাইভার কাকু বলছিল যে টোটোর নাকি ব্যাটারি ডাউন হয়ে গেছে, তো আর যাবে না। ভাবো মাথায় কেমন বাজ পড়ে, এরকম রোদের মধ্যে শ্যুট আছে, দেরি হচ্ছে, তার মধ্যে বলছে টোটো আর যাবে না। তারপরে পরে অন্য টোটো করে আবার আমরা রওনা দিই গন্তব্যস্থলের দিকে। যারা জানো না তাদের জন্য বলি, এটা কিন্তু আমাদের মালদার মহানন্দা নদী। দুটো টোটো চেঞ্জ করে তারপরে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। যে ফার্স্টে টোটোতে উঠেছিলাম ওটা শাহপুর ব্রিজে এসে বলছে যে খারাপ হয়ে গেছে, ব্যাস ওখান থেকে টোটো পায় না, দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে এখন আবার উঠে আসলাম। বুঝতে পেরে গেছে সবাই ব্যাকগ্রাউন্ড দেখে, বাদ রোড। চলো যাই দেখি ফটোগ্রাফার ভাইরা কোথায় আছে, চলো। আর আমাদের টোটো চেঞ্জ করার চক্করে অনেকটা লেট হয়ে গেছিলো, অনেকটা, মানে সকাল সকাল শ্যুটটা এই জন্য রাখা হয় 7টার দিকে, যে রোদটা কম থাকে, তখন রোদের তেজ কম থাকে, কারণ আউটডোরে রোদ আর বৃষ্টিতে কিন্তু খুবই অসুবিধা হয়। অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করেছি। কতক্ষণ ওয়েট করেছিস ভাই? 15 মিনিট। একটা থেকে 15 মিনিট বলেছিলাম। চ দেখো আমার বক্স খারাপ হয়ে গেছে, তাই ওদেরকে বক্স আনতে বলেছিলাম, আমরা বক্স আনেছে। দেখো আমি এই বক্সটাই কিনবো, মা দেখি বক্সটা একটু, আমি এই বক্সটাই কিনবো, হালকা 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 আছে না, হালকাই আছে, এটাই নিবো। ওটা 2000 আছে, কিন্তু দেখতে হবে ব্যাকগ্রাউন্ডটা। দেখো ইয়ো, আমার তো এরকম ব্যাকগ্রাউন্ড দারুণ লাগে দেখতে। দেখো কোন বাড়িটা, প্রে করে যেন না ডুবে যায়। আর এই হলো আমাদের আকাশ, সবারই সাথে পরিচয় আছে নিশ্চয়ই। তো আমি কখনোই লোভ সামলাতে পারি না যে আমি আকাশের ভিডিও করব না, তো আমি ভিডিও করেছি, কারণ আমার মানে জায়গাটা দারুণ লাগছিল আর ভিডিওতে তো ফাটাফাটি লাগছিল, তাই তোমাদের সাথে এই জিনিসটা, সুন্দর একটা জিনিস শেয়ার করে দিলাম। তো 90s গান হচ্ছে, সাথে থেকো। আর
দেখি কেমন করতে পারি, কেমন তোমাদেরকে উপহারটা দিতে পারি। চলো সাথে থাকো। আর এখানে আলাদা করে কি বলি বলো তো, এখানে আমার ফটোশ্যুট চলছিল আর আমরা দৌড়ে দৌড়ে ছায়া খুঁজে বেড়াচ্ছিলাম। বাপরে বাপ, কি রোদ, এই রোদে কি করে শুট করবো আর। গরমে না জাল। আর এরকম কড়া রোদের মধ্যে আমাদেরকে দেখে নাও, শ্যুট করে বেড়াচ্ছি গানের, এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছি। আর আমি গিয়ে দেখছি বাদরোডে পুরো জঙ্গল, এগুলো জঙ্গল কেটে পরিষ্কার করেছে, কারণ কিছুদিন আগে শুনছি নাকি বাদরোডের একটি বাচ্চা, মানে বাচ্চাকে 6 বছরের বাচ্চাকে সাপে কেটেছে আর বাচ্চাটা মারা গেছে। তো সেই জন্য হয়তো জঙ্গলগুলো পরিষ্কার হয়েছে। আর একটু আগে যদি পরিষ্কার হয়ে যেত তাহলে হয়তো এই সিচুয়েশানটা আসতো না, কারণ সামনেই নদী। তো সবাই একটু প্লিজ সাবধানে থেকো, একটু জঙ্গলের থেকে দূরে দূরে থাকো, আমি এটাই বলবো। আর এই রোদের গরমে না আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আর এদিকে দেখো দুর্গার প্যান্ডেল শুরু হয়ে গেছে, তো আমি ব্লগ কন্টিনিউ না করেই বাড়ি ফেরত আসি, কারণ এই বাড়িতে এসে জ্বর হয়ে যায়। আর নাহলে এই যে এখানে থাকে, ওকে ঢুকিয়ে দিই আমরা, কারণ হচ্ছে ও এত শান্ত, এত ভালো না, এত ভালো যে মানে অন্য কুকুরগুলো ওকে সহ্য করতে পারে না, কামড়াতে আসে, ওই জন্য ওকে ঢুকিয়ে রাখি এখন। আর ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার একটু জ্বর চলে এসেছিলো আর গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, মারাত্মক ব্যথা। কোনোবার তো হয় না, জানি না, এবার হয়ে গেল। রোদটা হয়তো একটু বেশি লেগে গেছিলো, তাই আর ব্লগ কন্টিনিউ করিনি। আর সন্ধ্যাবেলা দেখো আমরা, মানে সন্ধ্যা না, বিকালবেলা আর কি, মানে ওই পড়ন্ত বিকেল আর কি, তো মিঠাইকে জানলার কাছে ছেড়ে দিয়েছিলাম, ওর একা একা নিচের তালে খেলে বেড়াচ্ছিল। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগ ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কেমন? আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ।